তাহলে শরীয়তের 5টা মৌলিক বিষয় কি আমাকে আগে জানতেই হবে। এই জানাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন কিতাবুন, একখানি কিতাব, আনজালনাহু, আমি আল্লাহ নাজিল করেছি, ইলাইকা, হে রাসূল, আপনার উপরে, মুবারাকুন, মোবারক পূর্ণ করে, সৌভাগ্য গঠনের চাবিকাঠি করে। সুতরাং পৃথিবীর মানুষ ভাগ্য যদি উন্নতি করতে চাও, সৌভাগ্য গঠন করতে চাও, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাও, দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চাও, জেনামুক্ত সমাজ দেখতে চাও, সুদমুক্ত, ঘুষমুক্ত, অন্যায় জুলুম নির্যাতন মুক্ত সমাজ দেখতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে 2টো ফরজ বিধান দান করলাম। সব ফরজের বড় ফরজ, 1 নাম্বার ফরজ বিধান তোমাদেরকে দিলাম, লিয়াদাব্বারু আয়াতিহি, তোমরা সবাই মিলে বুঝে বুঝে আমার এই কোরআনুল কারীম তিলাওয়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের সব ফরজের বড় ফরজ, 1 নাম্বার ফরজ হলো লিয়াদাব্বারু আয়াতিহি, বুঝে বুঝে কোরআন পড়া। শুধুমাত্র অন্ধর মতন মুখস্থ করে ঝুলে ঝুলে পড়ার জন্য কোরআন আসে নাই। লিয়াদাব্বারু, গ্রামার যারা বোঝেন, আল্লাহ পাক স্পষ্ট বোঝেন, আমি কোরআন বুঝে পড়ার জন্য দিয়েছি। এখন কোরআন তিলাওয়াতের পাঠকের সংখ্যা আমাদের দেশে কোনো অভাব নাই। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 2-5 জন আছে তিলাওয়াত করতে পারে, কিন্তু কোরআনুল কারীম বুঝে পড়া পাঠকের সংখ্যা একবার -0 চলে গেছে। কোরআন আমরা 99% মানুষও বুঝি না। ওই অন্ধর মতন পড়ি আর তিলাওয়াত শুনি আর আনন্দ পাই, কারণ কোরআন তো এক মোহনীয় আকর্ষণ আছে এর ভিতরে, শুনলেই হৃদয় নরম হয়ে যায়। কথা কান ঠিক কিনা? হৃদয়ে আত্মপ্রশান্তি আসে কোরআন শুনলেই। কিন্তু কোরআন আসছে বুঝে পড়ার জন্য। ভালো করে মনে রাখবেন, এটা আমার আপনার জীবনের প্রথম ফরজ, সবচাইতে বড় ফরজ, কোরআন বুঝে পড়া, কোরআনের বুঝ অর্জন করা। কোরআনের জ্ঞান অর্জন করতে পারে, কোরআনের বুঝ অর্জন করতে পারলেই আমার আপনার জীবন সফল। যদি অর্জন করতে না পারি, আমার আপনার জীবন ব্যর্থ। কতক্ষণ ঠিক কিনা? তাহলে সব ফরজের বড় ফরজ কোরআন বুঝে পড়া। আল্লাহ বলেন, এবার পৃথিবীর মানুষ, কোরআন যখন তোমরা বুঝে পড়ার জন্য চেষ্টা করবা, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বুঝটা তোমাদের ধরাই দিব। এই দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ কোন? তাহলে কোরআন বোঝা সহজ না কঠিন? কিন্তু সত্য কথা বলেন, আমাদের সমাজে এরকম দাড়ি টুপিওয়ালা মুসলমানেরা আছে, আমার নিজের কানে শুনেছি, বড় নামাজি, দাড়িওয়ালা, হাজি গাজী, বড় বড় ইমানদার বলে দাবি করে, তাদের মুখের কথা। তারা কয় কোরআন আসমানি কিতাব, আল্লাহর কিতাব, এ কিতাব বড় কঠিন কিতাব, এটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না। এ কোরআন বুঝুক হুজুরেরা, আসো মুরব্বীরা কি বলেছে আমরা তাই নিয়ে দেখি। এরকম বলা মুসলমান আছে না নাই? ছোট্ট কথা বলে গেলাম, মন খারাপ করবেন না। যত বড় নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, হুজুর হোক, পীর হোক, যেই হোক না কেন, যদি এরকম কথা বলে কোরআন আসমানি কিতাব, কঠিন কিতাব, এটা আমরা বুঝতে পারবো না, এই কথা যদি কোনো মুসলমানের সন্তান বলে, সাথে সাথে কোরআনুল কারীমের 4টা আয়াত অস্বীকার করবে। 4টা আয়াত অস্বীকার করার কারণে সাথে সাথে লোকটা ঈমান হারাবে, ঈমান হয়ে যায়। কোরআনের 4টা আয়াত অস্বীকার করা লাগে না, যদি একটা জের জবরও অস্বীকার করে, ও কি আর ঈমানদার থাকবে? এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তোমার কোরআন পড়া, কোরআন জ্ঞান অর্জন করা সহজ না কঠিন? আমরা জানতে চাই। আল্লাহ জবাব দিচ্ছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতটা নিয়ে 1 বার 2 বার না 4 বার বলেছে। একই আয়াত 4 বার বললো কেন? মুফাসসিরিন কেরাম বলেন, এই কথা আল্লাহ এই জন্য বলেছেন, কারণ আল্লাহ ভালো করেই জানে এই পৃথিবীর মানুষের চরিত্র ভালো করেই জানে। মানুষ বলবে কোরআন আসমানি কিতাব, এটা আমরা বুঝতে পারি না, বুঝতে পারবো না, এই কথা যেন মানুষ বলতে না পারে। এই জন্য আল্লাহ এই কথাটাকে গ্যারান্টি দেওয়ার জন্য, সত্যতা যাচাই করার জন্য 1 বার বলাই আল্লাহর জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমার আল্লাহ এতটাই জোর দিয়ে বলেছেন, 1 বার 2 বার নয়, 4 বার কসম করে বলতেছেন আল্লাহ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ কসম করে বলতেছি, যেই
কোরআন তোমাদের জীবন পরিচালনার জন্য আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা, এই কোরআনের জ্ঞান অর্জন করা, এই কোরআন আমল করা, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করা আমি তোমাদের উপরে একেবারেই সহজ করে দিয়েছি। কি আসো তোমরা কোরআন শিখতে চাও, কোরআনের জ্ঞান অর্জন করতে চাও, কোরআন আমল করতে চাও, কোরআন দিয়ে জীবন চালাতে চাও, কোরআনের কাছে আসলেই আমি তোমাদের জন্য সহজ করে দিব। কিন্তু কপাল খারাপ আমাদের, 60 বছর বয়স হয়ে গেছে অনেকের, এখনো পর্যন্ত কোরআনুল কারীমের জন্য 6টা ঘন্টা সময় দেয় নাই। এরকম মানুষ আছে না নাই? 60 বছর বয়স, দুনিয়ার সব করে ফেলছে, গাড়ি বাড়ি ক্ষমতা পাওয়ার সব দেখা শেষ, কিন্তু কপাল পরে এখনো পর্যন্ত কোরআন শরীফ দেখে পড়তে পারে না। আছে না? 60 বছর হয়ে গেল এখনো কোরআন শরীফ পড়তে পারে নাই। আমি ছোট্ট করে বলে গেলাম আজকে আপনাদেরকে, আর দেরি করেন না। আপনার বয়স যাই হোক, 60 হোক, 70 হোক, 80 হোক, আগামীকাল থেকে আপনি কোরআনুল কারীম শিক্ষা করার জন্য প্রস্তুতি নিন। না হয় কিয়ামতের দিন আমার আল্লাহ যদি অন্য কোনো প্রশ্ন না করে, শুধু একটা প্রশ্ন করে, ও বান্দা, 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, দুনিয়ার সব অর্জন করতে পারলে, সব জানতে পারলে, শিখতে পারলে, আমি তোর জীবন পরিচালনার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় করুণা, বড় নিয়ামত তোকে দান করেছিলাম, সেই কোরআন কি শিখতে পেরেছিলি? কি জবাব দিব আমরা? জবাব আছে? কোনো জবাব নাই। এই জন্য হাতে ধরে বলে দিলাম, ভাইয়ের আমার, আগামীকাল থেকে আপনি কোরআন শিক্ষা করার জন্য প্রস্তুতি নিন। কারণ রাসূলুল্লাহর পরে কোরআন যখন নাজিল হয়েছে, রাসূলের বয়স তখন কত বলেন? 40 বছর বয়সে রাসূলের পরে কোরআন নাজিল হলো। তাহলে 40 বছর রাসূল কোরআন পেয়ে যদি কোরআন শিখতে পারে, কোরআন জানতে পারে, রাসূলের অসংখ্য সাহাবীরা, বয়োবৃদ্ধ সাহাবীরা কোরআনের হাফেজ হয়েছিল, কোরআনের জ্ঞান অর্জন করেছিল, কোরআন বুঝতে পেরেছিল কি পারে নাই? তারা তো বলে নাই যে আমরা এখন বুড়ো হয়ে গেছি, আমরা এ কোরআন ধরবে না আমাদের মাথায়, এরকম কথা বলছিল কেউ সাহাবী? তাহলে সাহাবীরা যুবক বয়সেও কোরআন পেয়েছে, বুড়ো বয়সেও কোরআন পেয়েছে, কোরআন সকলেই জ্ঞান অর্জন করেছে, কোরআন সকলেই বুঝেছে, সকলেই মেনেছে সাহাবীরা। কোরআন কেউ বুঝতে ত্রুটি করে নাই, তারা সকলেই কোরআন বুঝতে পেরেছিল। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেই বয়সের মানুষ হোক না কেন, কোরআনের কাছে আসলেই কোরআনুল কারীমের জ্ঞান সে অর্জন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখানে যারা আছেন, কোরআন শরীফ যারা পড়তে পারেন না, তারা কোরআন শরীফ পড়ার জন্য প্রস্তুতি নেবেন। কোরআনের জ্ঞান অর্জন করার জন্য রাজি আছেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা। যাই বলেন না করে, আমরা যতই নামাজ পড়ি, যতই ইসলামী আন্দোলন করি না করে, আমরা সেই কাঙ্ক্ষিত মানের ইমানদার এখনো হতে পারি নাই, কারণ আমাদের সেই নৈতিক চরিত্র এখনো ভালো হয় নাই। ঠিক কিনা? এই জন্য করে আমরা ভালো কাজ যে কটা করি, তার চাইতে বেশি অন্যায় করি। ঠিক না ঠিক? ভালো কাজ, সওয়াবের কাজ যে কয়টা করি, তার চাইতে বেশি অন্যায় করি। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, কিন্তু মোমেনদের অভ্যাস, মোমেন যারা, তাদের কাজ হবে, তারা ভালো কাজ গ্রহণ করবে, অন্যায় কাজ ছেড়ে দিবে, পরিত্যাগ করবে। কিন্তু আমরা তো পারি নাই। আমরা ভালো কাজ কিছু করি, সাথে অন্যায় কাজ পরিহার করতে পারি নাই। অন্যায় কাজ এখনো আমরা অন্যায়ের সাথে যুক্ত আছি না নাই? এবার বাস্তবতায় আসেন। এই পৃথিবীতে মানুষ বড় আশ্চর্য হয়ে যায়। মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, এমনভাবে আল্লাহ পাক গঠন করে দিয়েছেন, মানুষের জানাই দিয়েছেন, মানুষের স্বভাব চরিত্র এমন অধঃপতনে গিয়েছেন। আজকের সমাজের মানুষ যেটা আল্লাহ করতে বলেছেন, আমরা তার উল্টোটা করি। আল্লাহ কয় আমল ভালো, নেক আমল যেটা করবে, এই নেক আমলটা জেনে বুঝে তোমরা নেক আমলটা করবে, আর গুনার কাজ যেগুলো করবে এগুলো তোমরা পরিহার করে দিবে। কিন্তু আফসোস, আমরা এই সমাজে নেকির কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ যেগুলো করি, এগুলো জেনে শুনে করি, ইসলাম অনুযায়ী করি না, আন্দাজে করি। কি আন্দাজে করি? কি করি না? ইসলাম ছাড়া আন্দাজে নিজের বানানো মতন ইসলাম পালন করতে চাই। আর যত অন্যায় কাজ আছে, এই অন্যায়গুলো, পাপ কাজগুলো আমরা জেনে শুনে পাপ কাজ করি। তাহলে উল্টো হয়ে গেল না? আল্লাহ সওয়াবের কাজ জেনে শুনে করতে বলেছেন, আর পাপ কাজগুলো তোমরা না জেনে পরিত্যাগ করতে বলেছেন।
আর আমরা উল্টোটা করি, সম্পূর্ণ উল্টোটা করি। আমরা পাপ কাজগুলো জেনে শুনে করি। এই সমাজে যত পাপ আমরা করি, একটা পাপ কিন্তু আমরা কেউ না জেনে করি নে, সবাই কিন্তু জেনে শুনে পাপ করি। কথা কন ঠিক কিনা? সমাজে একটা কথা প্রচলিত আছে, দেখবেন বলে মানুষেরা, জেনে শুনে করলে পাপ সে গোনাহ হয় না মাপ, না জেনে করলে পাপ সে গোনাহ হয় যে মাপ। কি আছে না? এখন বাস্তবতে আসেন, জেনে শুনে গোনা করলে সে গোনা মাফ হয় না, না জেনে গোনা করলে মাফ হয়। এখন আমরা যারা গোনা করি, আমরা এখন জানার বিষয়, আমরা জেনে করি না জেনে করি? কি বলেন? কথা বলেন সবাই, বলেন আমরা পাপ কাজ জেনে করি না জেনে করি? কেমনে করি বাস্তবতে আসেন। মিথ্যা কথা বলা পাপ কাজ না সওয়াবের কাজ? কথা বলেন না কেন? মিথ্যা বলা পাপ কাজ না সওয়াবের কাজ? মিথ্যা কথা বললে পাপ হয়, গোনাহ হয়, এই কথা জানে না কেরা? হাত তোলেন দে। কি মিথ্যা কথা বললে পাপ হয় এ কথা আমরা সবাই জানি না? জানার পরেও মিথ্যা কথা বলি কি বলি না? বলি না? তাহলে আপনি নিজে চিন্তা করেন, এই গুনাহ কি মাফ হবে আমাদের? আমরা যাইনে পাপ করতে যাই, মিথ্যা বলা বলো পাপ, মহাপাপ, বড় পাপ। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের প্রতি আমার আল্লাহর ডাইরেক্ট লানত বর্ষিত হয়, মিথ্যাবাদীদের প্রতি। কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না? নাই। মিথ্যা আছে মানে মিথ্যার সয়লাভ। যে যত বেশি বড়, যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সে তত বড় নেতা। কি কথা কন না কেন? সমাজের মিথ্যাবাদী নেতা ছিল কি ছিল না? সেই মিথ্যাবাদী নেতারা কি এখন আছে? কে কোন জায়গায় পালাইছে? বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর কথা মনে পড়ে যায় যে সময় আসবে ইন্দুরের গর্ত পর্যন্ত পালানোর জায়গা পাবা না। সেদিন আসছে কি আসে নাই? সেই জিন্দাবাদী আল্লামা সাঈদী, শহীদ আল্লামা সাঈদীর কথা আজকের দীর্ঘদিন পরে অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। কোরআন বলেন ঠিক কিনা? যা বলে গুলো হুবহু মিলে যাচ্ছে। আহা, এমন মানুষটারে জালেমরা তাকে অন্যায়ভাবে হত্যা করলো। আমি তো মনে করি শেখ হাসিনার মতন জালেম স্বৈরা শাসক পৃথিবীর ইতিহাসে আর আসবে না। এই জালেম এ চতুর্দিক থেকে এমনভাবে সব পথ বন্ধ করে এমনভাবে বসেছিল, টার্গেটও দিয়েছিল 40 সাল না 41 সাল দিয়েছিল। কোনোভাবে যাবে না, কারণ আমরা আন্দোলন সংগ্রাম, জেল জুলুম নির্যাতন ফাঁসি গুম জীবন দিতে তো কম করি নাই। কথা কন ঠিক কিনা? কোনো কিছুতে কাজ হয়েছে? হয় না। শেষ পর্যন্ত ওই কোরআনের পাখি শহীদের আগে একটা কথা বলে গিয়েছিল যে আমাকে যদি তারা মিথ্যা অন্যায়ভাবে হত্যা করা হয়, আমাকে যখন রক্ত ঝরানো হয়, আমার প্রত্যেকটা রক্তের ফোঁটা স্প্রিংল হয়ে লেলিহান শিকা হয়ে জালেমের মসনদ খান খান করে দিবে। আমার মনে হয় আল্লামা সাঈদীর সেই কথা আল্লাহ কবুল করেছেন। অন্যায়ভাবে আল্লামা সাঈদীর তাকে হত্যা করেছে, তার বুকের ভিতরে তার এখানে ছিদ্র করে বিষাক্ত ইঞ্জেকশন পয়জন পুশ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি নিজে আল্লামা শহীদ দিলাওয়ার হোসেন সাঈদী সাহেবের জানাজা পড়তে পিরোজপুরে গিয়েছি। আমি নিজেই লাশ জড়ায় ধরে চুমে খেয়েছি। সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অনেকগুলো মানুষ সাঈদী সাহেবের মুখে চুমা খাচ্ছে, লাশ জড়ায় ধরছে। ওর ভিতরে আমি একজন। আমি নিজেই সাঈদী সাহেবের লাশ জড়ায় ধরে চুমে খেয়েছি। আমার নিজের চোখ দিয়ে দেখেছি আল্লামা সাঈদীর বাম বুকের এখানে গর্ত, রক্ত ঝরতেছে। এইখান থেকে ওই জালেমেরা, ওই জালেমের কুলাঙ্গারেরা, ওই নরপিরাস, ওই জাহান্নামের কি ওই বেয়াদব মহিলা আল্লামা সাঈদীকে অর্ডার দিয়ে ডাক্তারের নামে এক নরপিশাসকে দিয়ে তার বুকের এখানে ছিদ্র করে ওখান থেকে ইঞ্জেকশন বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে শহীদ করেছেন। আর সেই রক্তের ফোঁটায় স্পৃঙ্গ হয়ে, সেই রক্তের ফোঁটা উজ্জ্বলিত হয়ে এই জালেমের মসনদ খান খান করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? 1 বছর পূরণ হয় নাই, ওরা আল্লামা সাঈদীকে 14 আগস্ট হত্যা করেছিল। সেই 14 আগস্ট আসার আগেই 5 আগস্টে আল্লাহ পাক বিজয় দিয়েছে। কথা কন ঠিক কিনা? সুতরাং আল্লামা সাঈদীর কথাগুলো সব বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তিনি হলেন এই পৃথিবীর এই বর্তমান যুগের তিনি একজন আল্লাহর ওলি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছিল, কিয়ামত পর্যন্ত মানুষ তার কথা স্মরণ করবে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং এই জালেমদের
জুলুমের অত্যাচারিত হয়ে হাজারো নিরপরাধ মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের যে পাবনা, এই পাবনা এদেরকে যথাযথ এখনো পাই নাই। এদের এখনো অনেক কিছু বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমরা ইহসান করেছি, আল্লাহর বিধানকে সামনে রেখে আমরা তাদেরকে ক্ষমা করেছি। নয়তো এই সমাজের এই জালেমরা এখনো বাজারে ঘাটে বেরোনোর সাহস পেত না। কথা কান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইসলাম ক্ষমা উদারতা বড় পছন্দ করে, ভালোবাসেন, কিন্তু সব সময় সব জায়গায় ক্ষমা করতে ইসলাম নিষেধ করেছেন। কথা কান ঠিক কিনা? কারণ এরা হলো বিষাক্ত সাপ, যে কোনো মুহূর্তে সুযোগ পাইলে তারা সবল দিবে। কথা কান ঠিক কিনা? এই জন্য সব জালেমকে ক্ষমা করা আমাদের জন্য উচিত হবে না। যদিও আমাদের রাহবার তিনি ক্ষমার ঘোষণা দিয়েছেন, যার কারণে আমরা কিছু বলি নাই, নাই তো তাদের অস্তিত্ব থাকতো না। কিন্তু তাই বলে এই নাই যে আমরা আমভাবে সকল জালেমকে ক্ষমা করে দিব। ক্ষমা করে দিলেই আমাদের আবার দুর্ভোগ আসবে। কথা কান ঠিক কিনা? কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ যারা পাবলিক ছিল এদেরকে ক্ষমা করে দিয়েছিল। কিন্তু রসুল গুনে গুনে 14 জন বড় পাপিষ্ঠ বেঈমানকে বলেছে, রসুল বলে এদেরকে যেখানেই ভাবা মক্কার আসো, যেখানে সেখানে হত্যা করবা, এদেরকে তোমরা ছাড় দিবা না। এর ভিতরে একজন ছিল বিশাল বড়, রসুল সাল্লাল্লাহু অনেক গালি দিত। এই ব্যক্তি কাবা ঘরের গেলাপ ধরে তিনি আশ্রয় নিল। কারণ আল্লাহ পাক বলেছে ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই শহরে হেরেমের ভিতরে প্রবেশ তারা নিরাপত্তা পাবে, এখানে নিরাপত্তা দিয়ে দেবে। এই বিধান মনে করে কাবার গেলাফের দিয়ে সে পলাইছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের দিন সাহাবীরা খুঁজে খুঁজে তাকে পায় না, যে দেখে কাবা ঘরের গেলাফের ভিতরে পলায় আছে। রসুলকে বলে ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি তো কাবা ঘরের গেলাফের ভিতরে পলায় আছে। রসুল বলে ওই কাবা ঘরের গেলাফের ভিতরেই তাকে হত্যা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম 14 জন নারীপুরী পাপিষ্ঠকে যারা রসুলকে গালি দিয়েছিল, কোরআনকে বেঙ্গুপ করেছিল, আল্লাহকে গালি দিয়েছিল, মুসলমানদের কষ্ট দিয়েছিল, এরকম কাফেরদেরকে রসুল সেদিন ক্ষমা করে নাই। সুতরাং আজকেও বাংলাদেশে এই সময়ে এরকম পাক্কা কাফের বেঈমান যারা আছে, ডাইরেক্ট কোরআনে বাধা দিয়েছে, আলেমদেরকে হত্যা করেছে, নিরীহ মানুষদেরকে মেরেছে, এদের ক্ষমা করা উচিত হবে না। কথা কান ঠিক কিনা? সুতরাং সম্মানিত হাজিরিন, আপনাদের একটা বিষয় মাথায় মনে রাখতে হবে, এরা সুযোগ পাইলেই আমাদের কামড় মারবে, সুযোগ পাইলেই এরা আমাদের সবল মারবে। কারণ এদের হৃদয়ে কোনো দয়া মায়া নাই, জালেমের অন্তর বড় শক্ত। এই জন্য করে সাবধান, খুব সাবধানে কাজ করবেন। আর আমাদের সমাজের বর্তমান কিছু জালেম দেখতেছি, মুনাফিক দেখতেছি, এই মুনাফিকেরা জালেমদের সাথে আতাত করে তারা আবার কাঁধে কাঁধ মিলে চলার চেষ্টা করতেছে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং কাফের বেঈমান আল কুফরু মিল্লাত ওয়াহিদ, সমস্ত কুফরি শক্তি সব এক। এই পৃথিবীর যত রাম বাম দেখবেন সব এক। রসুন চেনেন? রসুন, রসুন এদিকে আসে তো খুব ভালো তাস হয় না? এই রসুনে দেখবেন হোগা সব এক জায়গায়, মাথা শুধু ছেড়ে কিন্তু মুখ এক জায়গায়, কি গোড়া এক জায়গায় আছে না? মনে করে এই কাফের বেঈমান সব নাস্তিক বেঈমান মুনাফিক যারা আছে এ সব এক জায়গায়। এরা চাচ্ছে না বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এটা চাচ্ছে না। কথা কন ঠিক কিনা? ওরা নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, ওরা মুসলমানদের কাছে আসলে কি হবে, মিষ্টি মিষ্টি কথা বললে কি হবে, ওরা আসলে মূলে ঠিক আছে। কথা কন না কেন? এই জন্য আমরা ইসলাম ক্ষমতায় আসুক, ইসলাম কোরআন দিয়ে রাষ্ট্র চালাক, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসুক, এদেশের অনেক মুনাফিকরা চাচ্ছে না। কথা কান ঠিক কিনা? কিন্তু সব মুনাফিকের ষড়যন্ত্র জালকে ছিন্ন করে আমার আল্লাহ যদি চায় যে জামাত ইসলামের হাত ধরে জামাত ইসলামকে দিয়েই বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম করবেন, আমার আল্লাহ পারে কি পারে না? আমার তো মনে হয় সেদিন আর বেশি দূরে নাই, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সবচাইতে বাংলাদেশে প্রায় 52-53টা দল, এর ভিতরে একটা দলই নির্যাতিত দল, যেই দলের পরে এত নির্যাতন করা হয়েছে, যেই দলের নেতা শূন্য করা হয়েছে, প্রথম কাতারের সকল নেতা হত্যা করা হয়েছে, দ্বিতীয় সারির নেতা হত্যা করা হয়েছে, তৃতীয় সারির নেতাগুলো হত্যা করা হয়েছে, এরকম হত্যার অন্য কোনো দলের নেতাকর্মীদের হয় নাই। কথা কন ঠিক কিনা? আর যেই দলের পরে জুলুম নির্যাতন বেশি হয়, যাদের রক্ত ঝরে, আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুতরাং আমি আপনাদেরকে সান্ত্বনার বাণী দিয়ে দিতে পারি, একটা সুখবর দিয়ে দিতে পারি, সেদিন আর বেশি দূরে নাই যেদিন এই 56,000 বর্গ মাইলের এদেশের রাষ্ট্র পরিচালনা হবে এই আসমানি সংবিধান দিয়ে। সেদিন এই সমাজে কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, ধর্ষণকারী থাকবে না, কোনো জুলুমকারী জালেম থাকবে না। সেদিন মানুষ সব শান্তির নিরাপদে দরজা খুলে ঘুমাইতে পারবে। সেই রকম সমাজ আমরা দেখতে চাই কি চাই না? সুতরাং এইরকম সমাজ দেখার জন্য যদি ডাক আসে, নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে সেই ডাকে সেই মিছিলে সামিল হওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কি না আমি জানতে চাই। কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সেই দিনে অপেক্ষায় আছি আমরা আর কিচ্ছু চাই না আল্লাহর কাছে, যে আল্লাহ যে কোরআন দিয়ে, রাসূলুল্লাহ কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালাইছিল মদিনা 10টা বছর, ওই সুন্দর সমাজ আমরা দেখতে চাই। সেই কোরআনের রাজ দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন মৃত্যুর আগে আমরা যারা আছি, মৃত্যুর আগে কোরআনের সমাজ কায়েম হয়েছে, কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে, এই দৃশ্য দেখে দেওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাই বলতেছিলাম আল্লাহ তাআলা 500 শরিয়াতের মৌলিক বিষয় দান করেছেন। এই 500 শরিয়াতের মৌলিক বিষয় আমাকে আপনাকে জানতেই হবে। যদি জানতে পারি আমার আপনার জীবনটা একদম ধন্য হয়ে যাবে, সফল হয়ে যাবে, জান্নাতে যেতে পারবো। আর যদি জানতে না পারি আমার আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। সুতরাং পৃথিবীর খুব কম সংখ্যক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই 500 শরিয়াতের বিধান মেনেছে এবং জেনেছে। এই কম সংখ্যক মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর বেশিরভাগ মানুষ না জানার কারণে, না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবে। পৃথিবীর বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, আর খুব কম সংখ্যক মানুষ আল্লাহ পাকের জান্নাতে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি কসম করে বলতে খুব কম সংখ্যক মানুষ, কাসির যে বেশিরভাগ মানুষ আল্লাহ পাকের জাহান্নামে যাবে। কাসির যেখানে থাকে তার বিপরীত থাকে কলিল। খুব বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, আর খুব কম সংখ্যক মানুষ আল্লাহ পাকের জান্নাতে যাবে। কারণ ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর বেশিরভাগ মানুষ ঈমান আনে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, কিন্তু এরা যখন মরে যায় মুশরিক হয়ে মরে যায়। সুতরাং আমাদের সমাজে আমরা বহু ঈমানদার, এই বাংলাদেশে বলি 90%, 95%, 96% মুসলমান আমরা, কিন্তু আমাদের কথা কাজে চলাফেরায় সব শিরক মিশ্রিত। কথা কোন ঠিক কিনা? এই জন্য করে খুব কম সংখ্যক মানুষ আল্লাহ পাকের জান্নাতে যাবে। এই কম সংখ্যক মানুষের ভিতরে আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতেই হবে, এটা আপনাদের জন্য বাধ্যতামূলক। বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের কথা যখন রহমাতুল লিল আলামিন যখন মানুষের সামনে বলতে লাগলো, ওই যে মুনাফিক আর জালেম যারা ছিল, ওরা যে ষড়যন্ত্র করে আবু জেহেলের কাছে লাগাইলো, আব্দুল্লাহ ইয়াতিম গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের প্রচার প্রসার করতেছে, খুব কম টাইমের ভিতরে এই মক্কার মানুষগুলো ভাতিজা মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাবে। তখন তোমাদের সব হাতছাড়া হয়ে যাবে। কি ব্যবস্থা করা যেতে পারে একটু পরিকল্পনা করে একটু সিদ্ধান্ত নিন। আবু জেহেল এদের কথা শুনে, ওই মুনাফিকদের, কাফির বেঈমানদের, জালেমদের কথা শুনে আবু জেহেল চিন্তা করলো, কথা তো ঠিক, ভাতিজা মুহাম্মদ যেভাবে কোরআনের দাওয়াত দিচ্ছে, আর যেভাবে মক্কার মানুষ ভাতিজার মুখে কোরআন শোনার জন্য ছুটে যাচ্ছে, খুব কম টাইমের ভিতরে এই মানুষগুলো সব ভাতিজার দলভুক্ত হয়ে যাবে। সুতরাং বসে থাকলে হবে না, আমাকে এখন এর প্রতিবাদ করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল তিনি এবার উঠে পড়ে লেগে গেল রাসূলুল্লাহকে বিরোধিতা করার জন্য, রাসূলকে ক্ষতি করার জন্য। কারণ কোরআনের দিকে মানুষ ধাবিত হচ্ছে, এটা দেখে সহ্য হলো না। এই 1,500 বছর আগে আবু জেহেল, মক্কার আরবি আবু জেহেলের কোরআনের দিকে মানুষ আসছে, এইটা দেখে সহ্য হয় নাই। 1,500 বছর পরে বাংলাদেশের বাংলা আবু জেহেলদেরও সহ্য হয় নাই। কথা কোন ঠিক কিনা? তারা যখন দেখে আল্লামা সাঈদী যখন চট্টগ্রামের লালদিঘির মাঝে যখন প্রোগ্রাম করে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গুপালের ন্যায় কোরআন শোনার জন্য সমবেত হয়, এইটা দেখে বর্তমান বাংলা আবু জেহেলদের সহ্য হয় নাই। কি ঠিক কিনা?
1500 বছর আগে আরবি আবু জেহেলের সহ্য হয় নাই। রসুলের কোরআনের আলোচনা করতে গেলেই হাজার হাজার মানুষ, এইটা দেখে আবু জেহেল সহ্য করতে পারে নাই। 1500 বছর পরে বাংলা আবু জেহেলেরও সহ্য করতে পারে নাই। মিজানুর রহমান আজহারি যখন মাহফিল করে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতন ছুটে আসে, এইটা দেখে জালেমরা সহ্য করতে পারে নাই। আমির হামজা যখন মাহফিল করে লক্ষ লক্ষ মানুষ দেখে জালেমরা সহ্য করতে পারে না। কারণ সব জালেমেরা, জালেম নেতা, দুশ্চরিত্র নেতারা এক জায়গায় হয়েও টাকা পয়সা দিয়েও এত মানুষ তারা এক জায়গায় করতে পারে না, ঠিক কিনা? বাংলাদেশে যে সমস্ত জালেমগুলো ছিল সব এক একটা চোর, ডাকাত, লম্পট, জেনাখোর, এই বদমাইশগুলো সব টাকা পয়সা দিয়েও আমির হামজা, মিজানুর রহমান আজহারির মাহফিলে যত পরিমাণ মানুষ হয়, এরকম মানুষ তারা টাকা পয়সা দিয়ে খাবার জোগাড় দিয়েও আনতে পারে না। এই কতক্ষণ ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওরা এত কষ্ট করে, এত চেষ্টা করেও এত মানুষ একত্রিত করতে পারে নাই। এই জন্য ওদের খুব যন্ত্রণা, খুব জ্বলতো, খুব ব্যথা লাগতো, সহ্য করতে পারতো না। আবু জেহেলও এটা পারে নাই। তাই আবু জেহেল কি করেছিল? প্রিয় ভাইরা আমার, তাফসিরে তাবারিতে আছে, তাফসির রুহুল বায়ানের ভিতরে আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের দাওয়াত দিতেছিল, কোরআনুল কারীমের দাওয়াত পেয়ে রসুলের দিকে মানুষ সব ধাবিত হতে লাগলো। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর আল্লাহ পাঠায় নাই, পাঠাবেও না। এমন ভালো মানুষের মুখে কোরআন শোনার জন্য মানুষ যখন ছুটতে লাগলো, আবু জেহেল চিন্তা করলো এভাবে যদি অল্প কিছুদিনের ভিতরে ভাতিজাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই মক্কার মানুষগুলো সব আমার হাতিম ভাতিজা মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাবে, তখন আমার আমও যাবে, আমার সালাও চলে যাবে। সুতরাং এইটা হতে দেওয়া যাবে না, আমি বেঁচে থাকতে এই কাজ করতে দিব না। এই জন্য ষড়যন্ত্র করতে হবে। কি ষড়যন্ত্র করতে হবে? আবু জেহেল পরিকল্পনা করার জন্য তিনি দারুন নাদওয়াতে একটা বৈঠক করলেন, মিটিং করলেন। মিটিংয়ে আবু জেহেল সকল নেতাদেরকে ডেকে বললেন, আমি ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে অবস্থান নিতে চাই, তোমরা বলো, পরিকল্পনা করো, তোমরা মতামত দাও, কে কি করতে চাও। তাফসীরের মধ্যে আসছে, একজন দাঁড়ায় উঠে বলল, আমি চাই ভাতিজা মুহাম্মাদকে হত্যা করে ফেলতে হবে। প্রিয় ভাইরা, আরেকজন দাঁড়ায় বলেন, না, ভাতিজাকে মারা যাবে না, ওকে যদি মারা হয় এই মক্কার সাধারণ মানুষ আমাদেরকে বাঁচাই রাখবে না, কারণ ভাতিজা মুহাম্মাদের মতন ভালো মানুষ এই আরবের ভূখণ্ডে আর নাই। নিরপরাধ একজন মানুষকে হত্যা করলে আরবের মানুষ এটা মেনে নিবে না। তাহলে কি করা যায়? বল, তাহলে একে এই দেশ থেকে বের করে অন্য দেশে দাও। আর একজন দাঁড়ায় কয়, না, ওকে দেশ থেকে বের করে দেওয়া যাবে না, দেশ থেকে বের করে দিলেই এই যেখানেই যাবে সেখানেই তিনি দিন প্রচার করবে। তাহলে কি করতে হবে? বলে, আমার পরামর্শ হলো ভাতিজা মুহাম্মাদকে কারাগারে আটকায় রাখতে হবে। এই তিনজনের পক্ষ থেকে তিনটে প্রস্তাব আসলো। আবু জেহেল সাথে সাথে ওই মজলিসের ভিতরে বললেন, আমি এই তিনটা রায়, তিনটা আইন আমি এই সংসদে লিখে দিলাম, পাশ করে দিলাম, যখন যেটার প্রয়োজন আমি ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে এই তিনটে আইন প্রয়োগ করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু সাউন্ড বাড়াই দেন তো, কষ্ট হচ্ছে আপনাদের। আর 15 মিনিট চলবে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোরআনের ভাষায় তাদের সেই পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল যে ষড়যন্ত্র করে তিনটা আইন পাশ করেছিল, নবী জানতো না, নবী ঘরের ভিতরে ঘুমায় আছে, ওরা ওদিকে সব পরিকল্পনা কমপ্লিট। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানেন, ও নবী, তুমি তো ঘুমায় আছো ঘরের ভিতরে, অথচ তোমার নামে মামলা হয়ে গেছে আবু জেহেলের আদালতে।
তুমি জানো না ঘরে ঘুমায় আসো নিরপরাধ মানুষ, তোমার নামে মামলার অভাব নাই। আমার ভাইয়েরা, পাবনার ভাইয়েরা, এরকম একটা অবস্থা আমাদের উপরে হয়েছিল কি হয় নাই? অসংখ্য মানুষ, নিরপরাধ মানুষ, কোনো অন্যায় করে নাই, ঘরে ঘুমায় আছে, সকালে উঠে তার নামে 4টে 5টা 10টা মামলা। কতক্ষণ ঠিক কিনা? আসমানি সব গায়েবী মামলা, সব গায়েবের থেকে মামলা আসছে। দিনের নবীর পরে আল্লাহ পাক ওহী নাজিল করে জানাও, নবী তুমি ঘরে ঘুমায় আছো, অথচ মক্কার সংসদে তোমার বিরুদ্ধে আইন পাশ হয়ে গেছে, তোমার নামে মামলা, যে কোনো মুহূর্তে তোমাকে গ্রেফতার করতে পারে, কারাগারে নিয়ে যেতে পারে, তোমাকে হত্যা করতে পারে, অথবা তোমার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে তাড়াই দিতে পারে। দিনের নবী উঠে বলে, আল্লাহ আমার নামে মামলা, অথচ আমি কোনো অন্যায় করি নাই, আমি একটা মিথ্যা কথা বলি নাই, কোন মানুষের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি নাই, অথচ আমার নামে মিথ্যা মামলা। নবীর উত্তরসূরি অসংখ্য উত্তরসূরি এই দেশে ছিল, যারা একটা অন্যায় করে নাই, অথচ মিথ্যা মামলার আসামি হয়েছে কি হয় না? হয়েছে না? প্রিয় ভাইরা আমার জেলা সাতক্ষীরার জেলার কথা বলি, অসংখ্য নিরপরাধ মানুষ যারা কোনো অন্যায় সাথে জড়িত না, তাদের নামেও 10টা 20টা 50টা মামলা এক একজনের নামে। প্রিয় ভাইরা আমি সাতক্ষীরায় ছিলাম না, সাতক্ষীরার থেকে বাইরে ছিলাম, খুলনাতে থাকি, তারপরে আমার নামে মামলা। সাতক্ষীরা শ্যামনগর গাছ কাটছে কারা, আগুন গাড়িতে আগুন দিয়েছে কারা, মামলা হয়েছে খুলনায় থাকি আমি, আমার নামে। কি আজব দেশে বাস করি বলেন? গাছ কাটলো কারা, গাড়িতে আগুন দিল কারা, মামলা হয় কার নামে? এগুলো মিথ্যা কথা না সত্য কথা? এরকম হয় না এদিকে? তার বাস্তব প্রমাণ আপনারা নিজেই এরকম ভুক্তভোগী এখানে অনেক ভাইরা আছেন না? না প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ উঠে বসলেন, আল্লাহ ডাক দিয়ে, হাবিব মন খারাপ করো না, শুধু তোমার উপরে এটা করা হয় নাই, অতীতে যত নবী পাঠাইছি, যত দিনের দায়ী পৃথিবীতে আসছে, ভালো মানুষ যারা ইমানদার যারা দাবি করেছেন, তাদের ওই সমকালীন সমস্ত জালেমরা স্বৈরাচারেরা তাদের বিরুদ্ধেও এরকম জুলুম নির্যাতন করেছেন, কোনো অন্যায় তাদের ছিল না, তাদের একটাই অপরাধ ছিল, সেটা হলো ওয়ামা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও নবী, তাদের কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল, সেটা পরাক্রমশালী, মহাপরাক্রমশালী মহান রবের প্রতি তারা ঈমান এনেছিল, আল্লাহর তাআলার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছিল, এই জন্য তাদের এই জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছিল। কথা কান ঠিক কিনা? ও ভাইরা, আপনারাই বলেন, যারা মিথ্যা মামলার আসামি হয়েছেন, জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, রিমান্ডে গিয়েছেন, মাথায় বাড়ি খেয়েছেন, মাথা 2 ভাগ হয়ে গেছে, বলেন আপনাদের কি অপরাধ ছিল? আপনারা কি চুরি করেছিলেন, ডাকাতি করেছিলেন, না মানুষ হত্যা করেছিলেন? অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এই কোরআন কায়েমের আন্দোলন করেছিলেন। কথা কান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবু জাহেল পরিকল্পনা করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইন জারি করে দিল, ভাতিজা মুহাম্মদকে যেখানে পাওয়া সেখানে গ্রেফতার করবা।